যেই কাজ জার্মানিতে হিটলার করেছিল, আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সেই কাজ, একই কাজ তারা ভারতবর্ষে করতে চাইছে। ভারতবর্ষের সংবিধানকে এরা ধ্বংস করতে চায়। ভারতবর্ষের এই পতাকা যে তিনটে রং, তাদের কাছে চিরকাল অশুভ দেখেছে। সাম্প্রতিককালে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষত ওড়িশার বুকে আমরা দেখেছি যে বাংলা ভাষীদের বাংলাদেশি সন্দেহে আক্রমণ করা হয়েছে। খুবই সাম্প্রতিক ঘটনা আমরা দেহরাদুনে দেখলাম যে ত্রিপুরার এক ছাত্রকে তাকে কিন্তু এমনই জাতপাতের বিষয় তুলে কিন্তু একটা বচসা শুরু হয় এবং তাকে আক্রমণ করা হয়, তার মৃত্যু পর্যন্ত ঘটেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বন্দি মুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার। এই যে দেশ জুড়ে একটা ঘৃণা বিদ্বেষের আমরা রাজনীতি দেখছি, কেন এই পরিস্থিতি তৈরি হলো, কারাই বা করছে, উদ্দেশ্যটা কি? এর পিছনে যারা আছে তারা আরএসএস এবং বিজেপি এবং তাদের নেতৃত্বে এখন মোদী অমিত শাহ সরকার আছে, তারা এটা করছে, এটা পরিষ্কার। এর করার কারণ হচ্ছে, সবথেকে বড় কথা হচ্ছে যে এরা ভারতবর্ষকে এমন একটা রাষ্ট্র বানাতে চায়, মনুবাদী রাষ্ট্র, যেখানে ওই টিকিয়ালারা আপনার ওই টিকি নেড়ে বিধান দেবে, যেখানে কোনো সংবিধান থাকবে না, মনুস্মৃতি নিয়ে সমস্ত কাজকর্ম হবে, সেই দিকে এরা দেশকে নিয়ে যেতে চাইছে। তাদের যারা বিরোধী, আপনি দেখুন ভারতবর্ষের বহু ছোটো ছোটো ধর্মের গোষ্ঠী আছে, ভাষার গোষ্ঠী আছে, তারা মনুবাদের বিরোধী এবং তারা বেছে বেছে তাদেরকে আক্রমণ করছে যারা এই মনুস্মৃতিকে মানছে না। ফলে এই আক্রমণ আমরা যদি বিজেপি এবং আরএসএসকে আমরা ঠেকাতে না পারি তাহলে এটা বাড়বে। যেই কাজ জার্মানিতে হিটলার করেছিল, আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সেই কাজ, একই কাজ তারা ভারতবর্ষে করতে চাইছে। শুধু বাংলাভাষী নয়, আমরা দেখছি যে উত্তর পূর্ব ভারতের মানুষদেরকেও এই যে সবসময় চাইনিজ বা মোমো, কোভিড, এই যে এইরকমভাবে যে টোন টিটকিরি করা হয় একদম সাধারণ বাংলা ভাষায় বললে, এই উদ্দেশ্যটা কি? মানে মূলত উত্তর ভারতের বুকেই আমরা দেখি যে এরকম ঘটনাগুলো ঘটে, যে উত্তর ভারতের মানুষ না হলেই কোথাও গিয়ে তাদেরকে যেন আমি ভারতীয় বা আমি দেশপ্রেমিক এই প্রমাণটা পদে পদে দিতে হয়। এই পরিস্থিতি কেন? প্রথম কথা হচ্ছে যে হিটলার যখন ইহুদিদের আক্রমণ শুরু করে, তখন তাদের ইঁদুর, পোকামাকড়, মানে মনুষ্যর তরো, যে এরা মানুষ নয়, এরা সহজেই খুন করে দেওয়া যায়, এরা সহজেই মেরে ফেলা যায়। এই যে আমরা এটাকে বলি জেনোসাইডাল ল্যাঙ্গুয়েজ এরা ব্যবহার করে এই কারণে যাতে বিদ্বেষটা ক্রমাগত জাগিয়ে রাখা যায়। আপনি যদি দেখেন যে বাঙালি বিদ্বেষ এরা কতদিন চালাবে। প্রথমে আমরা যখন মুসলমানদের যখন আকলাককে মারলো, তখন আমরা প্রথম বলেছিলাম যে এটা কিন্তু শুরু, আমরা যদি সবাই একসঙ্গে রাস্তায় না নামি আগামী দিনে কিন্তু বাড়বে। প্রথমে তারা মুসলমানদের দিয়ে শুরু করলো, আকলাককে দিয়ে শুরু করলো, এখন তারা খ্রিস্টানদের উপর ধারাবাহিক আক্রমণ করছে। আপনি যদি দেখেন যে এই বছরে নভেম্বর মাস অবধি 756টা গির্জায় এরা আক্রমণ করেছে। ছত্তিশগড়ে আমরা যাদেরকে নান হিসাবে সম্মান করি, এই যে মিশনারি অফ চ্যারিটির যখন নানরা যায়, তখন আমাদের একটা আলাদা সম্মান আছে তাদের প্রতি। সেই নানদের এরা বলছে এরা ধর্মান্তর করছে বলে এরা তাকে জেলে ঢুকিয়ে দিল। কোনো জায়গায় খ্রিস্টানদের কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে তাদেরকে বলছে এখানে ধর্মান্তরণ হচ্ছে বলে তাদেরকে ধর্মান্তরের বিরুদ্ধে আইনে গ্রেপ্তার করা হচ্ছে। যেটা মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে, আজকে সেটা খ্রিস্টানদের বিরুদ্ধে শুরু করছে। ধরুন ভারতবর্ষে বিভিন্ন ধরনের মানুষ আছে এবং আপনি নৃতত্ত্বগতভাবে দেখেন তাদের খুলির আকৃতি, তাদের দৈহিক আকৃতি বিভিন্ন রকম। ফলে তারা ভারতবর্ষে যেই কারণে ভারতবর্ষ, যে তাদের বিভিন্ন ধরনের দেখতে মানুষ আছেন, বিভিন্ন ভাষার মানুষ আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন, তারা সবাই ভারতীয়। এর জন্য আলাদা করে প্রমাণ দেওয়ার দরকার নেই। এরা নতুন করে প্রমাণ চাইছে, তার কারণ হচ্ছে আলাদা করে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করতে। তারা চীনের সঙ্গে তারা যুদ্ধ করার চেষ্টা করছে। ফলে তারা চীনের সম্পর্কে যে বিদ্বেষ তৈরি করছে, সেই বিদ্বেষের পথ ধরে এরা এদেরকে উত্তর পূর্ব ভারতের মানুষকে তারা চীনা হিসাবে তারা সম্বোধন করছে, তাদেরকে ডেরোগেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তাদেরকে জেনোসাইডাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এবং তাদেরকে মারধর করার জন্য আরএসএস বিজেপি অর্গানাইজলি করছে। আমি বলবো এটা কিন্তু সমস্ত ভারতবাসী করছে না, গোটা ভারতবর্ষের লোকেরা করছে না, এটা অর্গানাইজলি যেখানে আরএসএস বিজেপি অর্গানাইজ করতে পারে সেখানে তারা এটা করছে। কারণ তারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, কারণ তারা ভারতের সংবিধানের বিরোধী, ভারতের সংবিধানকে তারা ধ্বংস করতে চায়, সেই জায়গা থেকে তারা গোটা কাজ করছে। আপনি যদি আরএসএস বিজেপির ইতিহাস খুলে দেখেন, তারা যখন সংবিধান এই দেশে চালু হয় তখন তারা বলেছে আমরা সংবিধান মানি না, ভারতবর্ষের এই পতাকা যে তিনটে রং, তাদের কাছে চিরকাল অশুভ দেখেছে। ফলে তারা সংবিধানকে ধ্বংস করার জন্য যা যা করার তারা সমস্ত কিছু করছে। তারা জনমানুষের সংবিধানকে ধ্বংস করছে, সংবিধানের দ্বারা আশ্রিত বা সংবিধানের কারণে যারা ভারতবর্ষে সম্মানিত তাদেরকে এরা আক্রমণ করছে। তাই এরা আগামী দিনে নাৎসি হিটলারের বাহিনীর দিকে যেতে যাচ্ছে, নাৎসি জার্মান তারা করতে যাচ্ছে, যেটা আমরা হতে দেব না।